আপনাদের তরফ থেকে কেউ যদি কোনো ডিক্লেয়ার জানতে চান একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত সরকারি আধিকারিকদেরকে সম্মান রেখে এবং আমার ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে সম্মান রেখে দুটো তিনটে কথা। আইসি সাহেব যে কথা বললেন এ বিষয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কি কোনো অর্ডার আছে বা আমাদের লিখিত কোনো অর্ডার হিসেবে জানালে একটু ভালো। ওটা কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের? সরকারি অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেয় না। যদি আপনি মামলা করেন সেখানে তখন তারা অর্ডার দেয় ভ্যালিডিটি চেক করে। সুপ্রিম কোর্ট তো সরকারের আইনি নোটিশ কি আছে? আইনি নোটিশ সরকারি যেটা আছে সেটা সরকারের যেটা মেমোটা আপনাকে বলে দিল তো 13 তারিখে সেটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে ওটা। এবার এটা যদি আপনি চ্যালেঞ্জ করে কোর্টে যান তখন তো কোর্ট বলবে। এখন তো কেউ কোর্টে যায়নি না, কোর্টে মনে হয় গিয়েছে, আমরা যতটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এরকম কম বেশি প্রত্যেকটা থানার এলাকা এরিয়ার মধ্যে ডেকে জানাচ্ছে বা আমরাও যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে এর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অর্ডার কী আছে এবং আইনি নোটিশটা কী আছে সেই বিষয়টাও জানার প্রয়োজন আছে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে ভালো করে বুঝুন, কোনো গভর্নমেন্ট যখন কোনো আইন প্রণয়ন করে সেটা বা তার জন্য এটা তো গভর্নমেন্টের না, একটা বোর্ড রয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা কোনো করলে তারা একটা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। এটা এটা এরকম নয় যে তারা সুপ্রিম কোর্টে জানাবে, সুপ্রিম কোর্ট সবাইকে জানাবে। এইবার যদি সেই নোটিফিকেশনটা কোনো কারণে কেউ চ্যালেঞ্জ করে, ধরুন হাইকোর্টে করলে তখন হাইকোর্ট যদি ওটাকে অ্যাকসেপ্ট করে, অ্যাডমিট করে, তখন সেটা হিয়ারিং হবে। আবার অ্যাডমিট নাও করতে পারে। সুপ্রিম কোর্টে হলে ওটা একটা এসএলপি ফাইল হবে, এসএলপি ফাইল হয়ে একটা হিয়ারিং হবে, তারপর অবজারভেশন দেবে যদি কোর্ট মনে করে। কিন্তু ধরুন প্রতিনিয়ত তো অনেক সরকারি অর্ডার বেরোচ্ছে, সেগুলোকে প্রতিনিয়ত তো আর কোর্টের মাধ্যমে কমিউনিকেটেড হয় না। সরকারি ডিপার্টমেন্ট যেটা এখানে শব্দবিধির ব্যাপারটা করছে হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড, সেরকম পলিউশন কন্ট্রোল বোর্ডের মেমো দিয়ে করেছে, বুঝতে পারছেন? সেরকম এবার যদি কেউ ওটাকে চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ করলে সেটা তো আমাদের কাছে চিঠি আসবে, সেটা চ্যালেঞ্জ হয়েছে, হিয়ারিং হবে, তখন একটা নোটিশ ওনারা করবেন এবং সেটা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেটা করবে অবশ্যই সেটা, কারণ আমাদের জুডিশিয়ারি হচ্ছে সবার উপরে আছে, ওনারা যেটা করবে সেটা হবে। কিন্তু এখনো পর্যন্ত এই নোটিফিকেশন চ্যালেঞ্জ করে কিছু গেছে বলে আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিছু আসেনি। না স্যার, কিন্তু বলার উদ্দেশ্য যেটা যেটা লিখিত আকারে যদি আমাদের জানানো হতো ভালো হতো। আপনি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি নিয়ে নিন, সবথেকে ভালো লিঙ্কটা নিয়ে নেবেন, কারণ এখানে তো প্রত্যেককে এত প্রিন্ট করে দেওয়া সম্ভব নয়। যেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নোটিফিকেশন, ওটা লিঙ্ক একটা শেয়ার করে দিচ্ছি, ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিন, তাই তো? স্যার, আর একটা বিষয় খুব জানার প্রশ্ন আসছে, মানে এই যে সাউন্ড কন্ট্রোলের ব্যাপারটা, এটা মিটিং মিছিলের ব্যাপারটাও মানে ওটাও তাই একই, কোনো মতো মিটিং মিছিল হচ্ছে, পারমিশন নিতে হবে। মিটিং মিছিলের ব্যাপারে সাউন্ডের পারমিশন দেন, ফাংশন ভিডিও দেন, উনি যদি শব্দবিধি মেনে যেটুকু পারমিশন দেবে সেটুকু করতে হবে। মিটিং মিছিল কেন, আপনার ধর্মীয় প্রসেশন যেটা হচ্ছে মহরমের মিছিল, বিজয়া দশমীর মিছিল, রামনবমীর মিছিল, প্রত্যেকের ক্ষেত্রেই শব্দবিধি মেনে করতে হবে। শব্দবিধি মেনে শব্দের পারমিশন নিয়ে করতে হবে। কীর্তন, কোনো কীর্তন, হরিনাম, আপনাদের জলসা ক্ষেত্রে শব্দবিধি মেনে করতে হবে, যেটা আউটডোর কোনো ইউনিট থাকবে না, যেটা আছে যাতে 50-এর উপরে না যায়। এই দুটো ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ। মেন বার্তা যেটা বললাম মেন বার্তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে শব্দবিধি দিয়েছে রেসিডেন্সিয়াল এলাকার জন্য 50 ডেসিবেলের এবং রাত্রে 45 ডেসিবেল, এটা কোনোভাবে যে কোনো রিলিজিয়াস অনুষ্ঠান হোক বা বাড়ির সোশ্যাল অনুষ্ঠান হোক বা কালচারাল অনুষ্ঠান হোক, সেটাতে লঙ্ঘন করা যাবে না। এই হচ্ছে কি মেন বার্তা। আজান দেওয়া হবে 50 আজান হোক, কীর্তন হোক, আমরা কোনো পার্টিকুলার কোনো ধর্মীয় বলছি না। আজান
কীর্তন হরিনাম বা যদি খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান যে কোনো রিলিজিয়াস হোক বা ধরুন কারো বিয়ে বাড়ি আরো ধরুন জলসা মিলাদ বা কোনো কালচারাল সঙ্গীত অনুষ্ঠান প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শব্দবিধ মেনে করতে হবে। এটা হচ্ছে মূল বার্তা এবং এটা হচ্ছে যে অ্যাজ পার ডাইরেকশন অফ পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের একটা প্রপার নোটিফিকেশন আছে যেটা বললেন 13 মেয়ের একটা যে নোটিফিকেশন আছে ওটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তারপরে আপনারা ডাউনলোড করবেন। হার্ড কপি তো থাকবে স্যার, হার্ড কপি আপনারা করে নেবেন, লিংক দেবেন, আপনাদের কাছে হার্ড কপি থাকবে। কলেজ আপনাকে হার্ড কপি লিঙ্ক থেকেই তো হবে। না আপনার কাছে তো আছে, আমি লিংক আমি ডাউনলোড করে লিংক হ্যাক করতে কত অসুবিধা। আপনার সরকারের কোনো জিনিসের সিস্টেমে হ্যাক করতে কত সুবিধা দিচ্ছে। আচ্ছা আমাকে হার্ড কপি দেবেন, যে আপনার কাছে হার্ড কপি আছে। সুন্দরভাবে চলে আসুন ছাড়া তো আমরা লিঙ্ক থেকে প্রিন্ট করে দেখিয়ে দেবো। না স্যার আমি ওটা বলছি না থাকে আপনার মিনিমাম সেন্স না থাকে ওটা থেকে প্রিন্ট করলে তো হার্ড কপি হয়। কাকে হার্ড কপি বলে? সেটা আপনি দেখান না স্যার, আমি লিংক ডাউনলোড করবো, আপনি আমাকে দেখান। দেখে নেবেন, চলে যান, আপনি দেখান আমাকে। আমি এত লোককে তো হার্ড কপি ডিস্ট্রিবিউট করবো না। আপনার না আপনার দেখার ইচ্ছে হয়েছে থানায় চলে আসুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। স্যার আপনি তো ওনাকে এখানে থানায় নিয়ে যান, গিয়ে দেখিয়ে দিন। স্যার আমি ওটা বলছি না। না না কেন ওটা বলছেন না? ওটাই বলবো। কতটা তো শুনুন। জনে জনে আমি হার্ড কপি দিতে পারবো আমাকে না। দেখাতে হবে না স্যার, এখানে কেন আপনি দেখাতে হবে না? এতজনকে ডেকেছেন, আমি এখানে তো আমি প্রিন্টার নিয়ে বসে নেই। একটা প্রিন্টার আছে, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। একটা প্রিন্ট যদি আপনি নিয়ে আসতেন, এখানে তো এত লোককে ডেকেছেন, আমি এখানে দেখে নিত। একটা প্রিন্ট নিয়ে নিয়ে হয়ে যেত। আপনার যে কোনো বেসিক আইডিয়া বা বুদ্ধি শুদ্ধি আপনার নেই, না মানে অপারবাচিনের মতো কথা বলছেন। কারণ আপনার কথা হচ্ছে যে আপনি যে কোনো লিঙ্ক যেটা আছে সেটাই সব থেকে বেশি আইডেন্টিফাইবল। হার্ড কপি আমি এখন যে কোনো কিছু একটা নিজে টাইপ করে দেখাতে পারি, লিঙ্ক থেকে হলে সেটাই হচ্ছে কি আপনার এটা তো আর কেউ করতে পারবে না যে পলিউশন কন্ট্রোল বোর্ডের লিঙ্ক। আমি তো হার্ড কপি নিজে টাইপ করে পলিউশন কন্ট্রোল বোর্ডের নাম দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম। কি তার অথেন্টিসিটি আছে? অথেন্টিসিটি থাকবে তো লিঙ্কে, যেখান থেকে আপনাকে ওটাকে কেউ পাইরেট করতে পারবে না বা ম্যাল প্র্যাকটিস করতে পারবে না। আপনি লিঙ্কে গেলেই তো বুঝতে পারবেন যেটা সরকারি দপ্তরের না, যে কেউ মন গড়ন্ত একটা টাইপ করে দিয়েছে, সেই বুদ্ধিটুকু নেই। আপনাকে আমরা লাগলে আমরা হার্ড কপি দিয়ে দেবো। আরো যদি ব্যক্তিগত লাগে আপনার আশেপাশে এত লোককে দেওয়া তার অনেক বেশি হয়ে যায়। না না স্যার আমি ওটা বলছিলাম। আপনি আসুন, আপনাকে আমরা দিয়ে দেবো। একটা নিয়ে নেবো, আপনাদের দেখিয়ে দিলেই তো হয়ে যেত। আরে ভাই আমরা দেখেই বলছি, এটা আমরা বিশ্বাস করি। আমরা তার মানে আপনি আপনার কথা হচ্ছে আপনি আমাদের কথাটাকে চ্যালেঞ্জ করছেন, তাই তো? যে আমরা মিথ্যে কথা বলছি, আপনি ডাইরেক্টলি এটা বলছেন। আপনি এটা বলতে চাইছেন তো আপনাকে, আপনি আসুন, আপনাকে দিয়ে দেওয়া হবে। ভাই বুঝে গেছেন? আপনার হার্ড কপিতে আপনি করে দিতে পারি যে আজ থেকে এটা হবে, কেউ এখানে আর একটা দেখুন, এটাকে আপনাকে টাকা বলেননি। উপরে দিকে দিলাম ব্যক্তিগতভাবে কাউকে দেওয়ার দায়িত্ব কিন্তু থানার নয়। আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং হচ্ছে, এটা ধরে নেওয়া হবে। কোনো আইন যখন আসে, আইন যখন নোটিফাই করা হয়, দেশের সমস্ত নাগরিক সেই আইন জেনে যায়। এটা গভর্নমেন্ট ধরে নেয়। আপনি এটা বলতে পারেন না যে এই আইনটা যে পাস হয়েছে আমি জানি না, আজকে যে মার্ডার করলে ফাঁসি হবে আমি এটা জানি না বলে আমি মার্ডার করে দিলাম, এইটা আপনি বলতে পারেন? তার মানে কি আপনাকে আমি মার্ডার করলে যে শাস্তি ওটা আপনাকে দিয়ে, আপনি আগে চুপ করেন, কথাটা শুনুন আগে, কথা বলবেন না মাঝখানে। আপনাকে যে মার্ডার করলে ফাঁসি হয় সেটা আপনাকে আমি আগে দেবো যে বাবু এটা আপনি পড়ো, তারপরে তুমি মার্ডার করো না? তাই কি হবে? যতগুলো আইন আছে সব আইনে কি আপনাকে আমি জেরক্স করে দিয়ে আসবো প্রত্যেকজনকে? যখনই কোনো আপনার দায়িত্ব অ্যাজ এ সিটিজেন, আপনি আপনার যেটা হচ্ছে রাইট নিচ্ছেন, যে আমার বলার অধিকার আছে, এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে যে গভর্নমেন্ট যেগুলো নোটিফাই করছে এগুলো আপনাকে জানতে হবে। আমার দায়িত্বটা আমার পালন করতে হবে, শুধু আমার অধিকার ছিনিয়ে নেবো আমি দায়িত্বের বেলা এসে করবো না, সেটা করলে হবে না আপনাকে। বুঝতে পেরেছেন? তো সেরকমই ব্যাপার, আপনার যদি লাগে নিশ্চয়ই আমরা করে দেবো। এতগুলো পেজ এতজনকে দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি চাইছেন থানায় আসুন, আপনাকে দিতে হবে। হার্ড কপি দিয়ে দেওয়া হবে। আমি লিঙ্ক থেকে প্রিন্ট করেই দেবো, যাতে আপনি বুঝতে পারেন যে আমরা নিজেরা বানিয়ে দিলাম না। আর একটা স্যার, যারা চাইবেন দিয়ে দেবো। 50 ডেসিবেলের নিচে যে আমি মাইকটা ইউজ করি, 50 ডেসিবেল পারবেন না। এটা কেন পারবেন না? আমি আপনাকে কি বলছি, এই যে আমি কথা বলছি, এটা 55 ডেসিবেল। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ এটা 55 ডেসিবেল। হ্যাঁ স্যার, এবার মাইক আপনি এর থেকে নিচে বাজাতে পারবেন না? পারবেন কি? পারবেন না? এটা হচ্ছে আমি বলতে শুনতে এক্সাম্পল দিয়েছি, এটা ভ্যাকুয়াম ক্লিনার 70 ডেসিবেল। আর এটা হচ্ছে আপনি টেকনিক্যাল যে মাইক থাকে এটা বলতে হবে ডেসিবেল একটা দিয়ে 5 মাইক ডেসিবেল একটা জিনিস। কোন একটা শব্দ ধরুন এটা ডেসিবেল, এটা লগারিদম স্কেল। কেউ যদি এখানে টেকনিক্যাল থাকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সে বুঝতে পারবে 10 ডেসিবেল আর 20 ডেসিবেলের পার্থক্য ডবল নয়।
সেটা 10 গুণ ডবল হচ্ছে, 10 গুণ বাড়ছে। কোন একটা শব্দ 50 ডেসিবেল আর একটা শব্দ হচ্ছে 100 ডেসিবেল, তার মধ্যে পার্থক্য দ্বিগুণ নয়, তার পার্থক্য হচ্ছে 10 গুণ। এই জন্য এটা ডেসিবেল লগারিদমিক একটা স্কেল আছে, এখানে টেকনিক্যাল ম্যাথমেটিক্স ম্যাথসের যদি কেউ থাকে সে বুঝতে পারবে। ডবল হওয়া মানে সেটা 10 গুণ হচ্ছে নর্মাল সেন্সে, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ব্যাপার। তবু আমরা যারা যারা চাইবেন আসবেন, আমরা আমরা নিশ্চয়ই দিয়ে দেবো আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদেরকে জানানো ব্যাপারটা। হ্যালো স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমি বলছি যে 50 ডেসিবেল আমাদের তো আইডিয়া নেই, তো আমি যদি এইখান থেকে বাজাই 50 ডেসিবেলের মাইক বাজাই, তার ডিস্টেন্সটা কত দূর পর্যন্ত যাবে, মানে কত মিটার বা কত ফুট? দেখো, ওইভাবে যদি বলতেন, আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন, এটাই ধরে নিন 55 ডেসিবেল। এটাই হচ্ছে আপনার লিমিট। মানে ঘরের বাইরে না যাওয়াই ভালো। একটা জায়গায় ধরুন ইন্টারনেট কতটা জায়গা হতে পারছে, একটা বড় অনুষ্ঠান আমরা কতটা জায়গায় করি আপনি বলুন। আমরা একটা ধরুন একটা অনুষ্ঠান, আমি আজান দেওয়া বা কীর্তন বলছি না, আমি একটা ধরুন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, কতটা জায়গায় জুড়ে করি আমরা, ম্যাক্সিমাম কতটা জায়গা হতে পারে, সেখানে ধরুন ওখানে খুব বেশি হলে 2000, 3000, 4000, ম্যাক্সিমাম 5000, এর বেশি তো আমাদের গ্রামগঞ্জে হয় না। না, নিশ্চয়ই নয়। তাহলে কতটা এরিয়া হতে পারে, সেইটুকু ধরুন, ওইটুকু যেটা এরিয়া কভার করছে ওটার মধ্যে পর্যাপ্ত মাইক রাখলেই হবে, বুঝতে পারছেন? যেটা ম্যাক্সিমাম। কোনো ইনডোর প্রোগ্রামের জন্য আপনারা ধরুন এই যেটা করা হচ্ছে, ওই কর্নারে দুটো একটা এরকম একটা বক্স দিয়ে দিচ্ছেন, বাইরে গিয়ে আপনি এর কথাও শুনতে পাবেন, আমি যা বলছি এখানে হয়তো শুনতে পাচ্ছেন, বাইরে গিয়ে শুনতে পাবেন। তো এইরকমই যাতে পারিপার্শ্বিক কারোর কোনো ক্ষতি না হয়, এই কথাটা ভেবেই এই জিনিসটা, এই অর্ডারটা আনা হয়েছে। মোস্টলি যেমন আমরা সাধারণভাবে যে অনুষ্ঠান করি, ভিতরে বক্স থাকে, উপরে মাইক লাগানো থাকে, ওই সেইটা হবে না। না, উপরের মাইকটা কি সমস্যা? উপরের মাইকটা কি আমরা আশেপাশের লোককে শোনানোর জন্য করি। হ্যাঁ। আমরা যারা কীর্তন করছি বা কোনো হরিনাম করছি, আমরা চাই কি আমাদের আশেপাশে যারা ভাই বোনেরা আছে তারাও শুনুন। হ্যাঁ, তারা শুনতে হলে সে এখানে এসে শুনবে, তাই না? ঠিক আছে। আমি জোর করে তো কাউকে তোমাকে শুনতেই হবে এটা তো আমি বলতে পারি না। সে চলে আসবে এখানে, তার যদি সে অতটাই ধার্মিক হয়, সে ধর্মকর্ম করতে চায়, এসে এখানে এসে হরিনামটা শুনুন। আমি ছোট ছোট স্পিকার লাগিয়ে রাখছি সাইডে, সেখানে আরামসে শুনতে পারবে যদি আমার মনে হয়। আর এরকম ইনডোর প্রোগ্রাম হলে তো এইরকম। ঠিক আছে। তাহলে আপনারা যদি লিংকের কোনো হার্ড কপি চান, যে ভাই চান, থানাতে আসলে আমরা একদম লিংক থেকে ডাউনলোড করে দিয়ে দেবো প্রিন্ট, অসুবিধা কিচ্ছু নেই। তবে সবাইকে দিতে পারবো না, কয়েকজন নিয়ে বাকিদের জেরক্স করে দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আমাকে কথা বলার লিংক শেয়ার করলেই তো জেনুইন জিনিস পাবেন। লিংকটা আমি শেয়ার করার জন্য বলে দিচ্ছি, একটু লিংকটা দিয়ে দেবো। হ্যাঁ, লিংকটা শেয়ার করে স্যার দিয়ে দিচ্ছেন লিংকটা। লিংক থেকে হলে তো আপনার অথেন্টিকেটেড হবে, আমি যে টাইপ করে দিচ্ছি তো তার কি প্রমাণ হবে? আর থ্যাংক ইউ স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার যে কোয়ারিটি আছে সেটা আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে আইনটা আছে এটা জনস্বার্থে যদি সুবিধা হয় আমি এটা সমর্থন করি। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, আমরা প্রত্যেক বাড়িতে আমরা নিজস্ব মিউজিক শুনি বা ধর্মীয় কোনো গান বাজনা শুনি, তারও কি কোনো লিমিট আছে? লিমিট দেখুন, একটা কথা আছে যে আপনার পাশের বাড়ির লোক ধরুন তার বাচ্চাটার মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেটা আপনি নিজের ঘরের মধ্যেই রাখুন না, যাতে তার পড়াশোনাটা ডিবেট না হয়। এই শব্দ দূষণের মাত্রাটা কারোর জন্য স্পেসিফিক নয়, সবার জন্য সমান। আমার বাড়িতে যদি আমি এমন যে একটা সাউন্ড বক্স কিনলাম, আমি বিরাট বড় পাওয়ারফুল, হ্যাঁ, জানলার পাশে আমি লাগিয়ে রাখলাম, পাশের বাড়ির লোকজন সে পড়তে পারছে না, তার জন্য অ্যাপ্লিকেবল সবার জন্য, কোনো ধর্ম বা বর্ণ বা কোনো রিলিজিয়াস এখানে ব্যাপার নয়। কিন্তু এটা হচ্ছে শব্দবিধি, আপনাকে যে সাউন্ড সিস্টেমটা ইউজ করছে তাকে ওই শব্দবিধির মধ্যেই থাকতে হবে। এটা হচ্ছে ওভারঅল সবার জন্য অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ স্যার। আর কারো কাছে যদি প্রশ্ন না থাকে, ধন্যবাদ সবাইকে আসার জন্য। আবার কথা বলতে চাই, আমি মনে হয় যখন বুঝেছি মাইক কামাই দেবেন। হ্যালো স্যার, একটু জানতে চাইছি যে পুজোর সময় যে খুঁটি পুজোগুলো হয়, আমরা সেইটা করতে চাই যাতে গ্রামের লোক সবাই জানে। সেইখানে কি আমাদের তাহলে এক জায়গায় অনুষ্ঠান না করে মাইক দিয়ে হেঁকে হেঁকে যেতে হবে, গ্রামের পুরো গ্রামটা সবাই সেইভাবে করতে পারছেন স্যার? দেখুন, আপনাকে যদি কোনো স্পেশাল অকেশনের জন্য এরকম মাইক্রোফোন ইউজ করতে হয় মনে হয়, তাহলে আপনাকে পারমিশন নিতে হবে।
পারমিশন নিয়ে নিই যে এই জায়গাতে আমি এই সাউন্ড, তাও আপনাকে সে শব্দবিধি মানতেই হবে। এমন নয় যে আপনি পারমিশন পেয়ে যাবেন 500 ডেসিবেল আপনি মাইক্রোফোন ইউজ করেন, ওই পারমিশন কেউ দেবে না। যদি আপনি তাও করতে চান, কিন্তু সেক্ষেত্রে আপনাকে পারমিশন আউটডোর ইউনিটে করতে গেলে পারমিশন করতে হবে। আপনি ঘরের মধ্যে আমি একটা সাউন্ড শুনছি মোবাইলে, আমি একটা ভিডিও দেখছি, তার জন্য নিশ্চয়ই আমাকে পারমিশন নিতে হবে না। আর এই যে স্যার, এই যে 15ই আগস্ট আসছে, সাধারণত আমরা মাইকটাকে বাজিয়ে একটা অনুষ্ঠান করি, সবাই সর্বধর্মের লোকেরাই করে এটা। সেক্ষেত্রে যাতে অন্য লোক শুনতে না পায় সেভাবেই করতে হবে। শুনতে যদি আপনি চান যে মাইক্রোফোন ইউজ করবেন, তাহলে পারমিশন নিয়ে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর যদি পারমিশন না নেন, তাহলে ওই সাউন্ড লিমিটের মধ্যে থাকতে হবে, ওই লিমিটের বাইরে যেন না যায়। স্যার দেবেন তো? নমস্কার স্যার, আমি আপনি আপনি আইসি স্যার যতটুকু বুঝিয়েছে আমরা জানি। আমি রায়পুর জামে মসজিদের চেয়ারম্যান, 250 বছরের মসজিদ। আজানের সম্বন্ধে এই চাচারা আছে, বয়স্ক লোক তো বুঝতে সময় হয়, আমাদের একটু ইয়াং জেনারেশনকে আসা উচিত, বা এডুকেশন তারা লেখাপড়া একটু করে বুঝতে পারত যে মাত্রা পরিশ্রম থেকে বেঁধে দেওয়া হয়েছে। আজ হিসাবে কথা বলে মনে হলো যে আজান যেটা হয় আমরা জানতাম যে আজানের শব্দটা একটা গ্রামে আয়তন অনুযায়ী হয়তো 1000 বাসি পাক করে। মেয়েরা তো সবাই ফোন ব্যবহার করেনি, অনেক এখনো আমাদের সমাজের সর্বজাতির মানুষ আছে যারা ফোন দেখে টাইম দেখে জানে না যে 12টায় আমাদের এই সময়ে আজান হয় বা মসজিদের এই সময় আমাদের পুজো দিতে হয়। সবাইকে নিয়ে বলছি, আমি সর্বপ্রথম ইসলাম সম্প্রদায়ের মানুষদের বলবো, ইমাম মসজিদের এবং যারা কমিটির লোক, এই যে দেশির মাপটা আছে, এই মাপটার মাধ্যমে আপনি আজান যেটা দেন 5 ওয়াক্ত, সেই শব্দটা আমার মনে হয় যতটুকু আমি বুঝেছি মাত্রা গ্রামের জন্য নয়, ওই মসজিদের 4 দেয়ালের মধ্যে যারা থাকবে। উদাহরণস্বরূপ আপনারা যখন জুম্মার দিনে খুতবা করেন, মসজিদের ভিতরে ছোট স্পিকার লাগানো থাকে, থাকে তো ওই আওয়াজটা দেখবেন পাশের গ্রাম বা পাশের বাড়িতে আওয়াজটা যায় না, ওই মানে 50-70 মধ্যে রাখতে হবে। মাইকের যে উপরে যেটা সাউন্ডটা দেওয়া হয়, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারা সবই আমার থেকে ভালো বানায় জানেন যে আল্লাহ বলছে তোমরা মসজিদে এসো, নামাজে এসো, সেটা কিন্তু আর এই দেশের মধ্যে আসছে না। যে আমার বাড়ি 1 কিলোমিটার বা 1/2 কিলোমিটার দূরে মাইকের শব্দ হলো আজান হলো, নামাজ পড়তে যাবো, আর এটা দয়া করে আপনারা করবেন না। চেষ্টা করবেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এই পৃথিবীর স্বার্থে। এই পৃথিবীটা তৈরি করেছে ঈশ্বর মানুষের জন্য, কোনো মানুষের ক্ষতি করার জন্য নয়। কিন্তু আমাদের সচেতন হতে হবে সর্বজাতিকে, যাতে আমরা দেশের সংবিধান এবং প্রশাসন যে বার্তা দিয়েছে, পলিউশন বলে যে দপ্তরটা আছে, প্রত্যেক একটা দপ্তর থাকে, সেটা আমাদের ভালোর জন্যই করেছে। হয়তো দুটো মানুষের অসুবিধার জন্য 1000 মানুষের উপকার হবে। তাই আমার মনে হয় আমি একটা মসজিদের কমিটির মধ্যে আছি, আপনারা সাউন্ডটা কমিয়ে দেবেন, একটু বলে দেবেন গ্রামের মা বোনেদের। আপনারা জানেন তো লেখা থাকে ফরজের নামাজ কটায়, জমাত কটায়, এটা আমরা বলে দিই, আসরের নামাজ কটা, জামাত কটা, একটুখানি সাউন্ডটা স্লো করে দেবেন যাতে বিতর্ক না কোনো হয়। দেখো আমরা সবাইকে নিয়ে চলতে হবে, বুঝতে পেরেছি যে এই আওয়াজটার মাধ্যমে আমরা গ্রামের মানুষকে আমরা করতে পারবো না, হ্যাঁ, কিন্তু যতটা আমরা চেষ্টা করবো আমরা করতে পারি। দেখুন স্যার, আমার বলার অধিকার আছে, আপনারা বলতে পারবেন। বিতর্কের জায়গা না, ওনার মত উনি বলেছেন, আপনাদের মতটা আপনারা করবেন, ঠিক আছে? আপনারা যেটা জানাবার ছিল আপনাদের জানানো, এবার সেটা ব্যক্তিগত মত জায়গা, যেটা প্রশাসনিক যেটা আছে সেটা এক্সিকিউটেড হবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব।